500 টাকায় ব্যবসা শুরু করুন, এমনে সামনে আর কিছু লাগবে না, এক ক্লিকে ব্যবসা শুরু করুন, এগুলো তো অ্যাকচুয়ালি স্ক্যাম। ভুল ধারণা অনেক বেশি আছে, বিজনেস জিনিসটা অনেক কমপ্লেক্স করা হইতেছে। তো যখনই আপনি মার্কেটিং করতে আসবেন কিংবা মার্কেটিং নিয়ে আমরা কথা বলি, তখন কিন্তু আমরা শুধু অ্যাডস নিয়ে কথা বলি, মানে পুরো ইকোসিস্টেমের একটা পার্ট নিয়ে কথা বলি। অনলাইনে উল্টা পাল্টা কথা বললে, উল্টা পাল্টা দাম বললে, মানে আমরা বলতে তোরা মানে মার্কেটাররা এই সমস্যাটা করতেছে আমার মতে। আমাদের বাংলাদেশে দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে তারা অ্যাড রেডি করে নিয়ে আসে, আমাদের বিজনেস ওনার যারা আছে তারা অ্যাড রেডি করে নিয়ে আসে, অ্যাড রেডি করে নিয়ে এসে বলে যে নেন অ্যাড রেডি করে নিয়ে আসে, এখন মার্কেটিং করেন কিংবা অ্যাড চালান, বুথ চালান। এআই আসছে, কিচ্ছু করা লাগবে না, সব অটো চলবে, অটো হয়ে যাবে। বাট হ্যাঁ, অটো কি জিনিস হইতেছে, লাইক তোর একটা কাজ আগে যদি লাগতো তোর 5 ঘন্টা, এখন ওটা 2 ঘন্টায় হইতেছে। আমাদের পডকাস্টের নাম আমরা এখনো ঠিক করি নাই। সো আপনারা হলো কমেন্ট সেকশনে জানান যদি আপনাদের কোনো এই পডকাস্টের নাম দিতে ইচ্ছা করে। আড্ডা পডকাস্ট কি কয় জানি না, কিন্তু আমরা শুরু করতেছি আজকে প্রথম এপিসোড। সো আমরা মেইনলি বিজনেস নিয়েই বেশি কথা বলবো, কজ যেহেতু আমাদের এজেন্সি এক্সপিরিয়েন্স অনেক বেশি। ও হইলো 6 থেকে 7 বছর হয়ে গেছে ওর মার্কেটিং লাইনে, আমার এজেন্সি লাইনে অনেক বছর হয়ে গেছে। সো আমরা মানে আমাদের কথায় ঘুরে ফিরে মানে বিজনেসটাই বেশি চলে আসবে, আর টুকটাক মার্কেটিং টার্কেটিং এসব বকচকর অনেক জিনিসই আসবে। সো নাম এখনো ঠিক করিনি, সো নাম পরের এপিসোডে হয়তো পাবেন, আপনারা সাজেশন দিয়েন। সো আজকে শুরু করি। ও হলো সাব্বির, একদম একান্ত ছোট ভাই। সো ও মার্কেটে অনেক দিন ধরে মার্কেটিং এ আছে, মার্কেটিং এর সাথে টোটাল ফুল মার্কেটিং এর সাথে ও আছে। সো কথা শুরু করি। কি অবস্থা বল? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? আজকে কেমন লাগতেছে? আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তা এই যে আমরা আজকে একটা প্ল্যান করে বসলাম, এই বসার কারণটা কি? আড্ডা, বিজনেস সম্পর্কে আড্ডা, মার্কেটিং হ্যাঁ, সম্পর্কে আড্ডা, ইন্ডাস্ট্রি সম্পর্কে আড্ডা। তাছাড়াও আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হইলো তোর মানে আমি যে জন্য তোরে বলছি ফার্স্টে, মার্কেটিং বা বিজনেস নিয়ে মার্কেটে প্রচুর ভুল ধারণা আমাদের ক্লায়েন্টদের থেকে তো শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ। ওনারা আগে যাদের কাছে মার্কেটিং করছে, এর মধ্যে অনেকেই ভালো আছে, হয়তো সবার সাথে তো সবাই খাপ খায় না, না। যেটা সত্যি কথা। কিন্তু ভুল ধারণা অনেক বেশি আছে, বিজনেস জিনিসটা অনেক কমপ্লেক্স করা হইতেছে। জিনিসটা তো এত কমপ্লেক্স না, আবার এত ইজিও না। মানে ভুল ডিসিশনের কারণে বিজনেসটা কঠিন হয়ে যেতেছে। বাট রাইট ডিসিশনের আমার কাহিনী আছে, কাহিনী হলে বিজনেস তো অনেক কষ্ট করতে হয়। যেমন আমরা আগে অনেক কোর্স দেখতাম না, লাইক তোর মানে ইজি, 500 টাকায় ব্যবসা শুরু করুন, এমনে সামনে আর কিছু লাগবে না, এক ক্লিকে ব্যবসা শুরু করুন, এগুলো তো অ্যাকচুয়ালি স্ক্যাম। তাছাড়া সো তুই তো এই মার্কেটে অনেকদিন ধরে আছিস। হ্যাঁ, সো তোর মতে মানে এই মার্কেটিংটা একটা ব্যবসায় কি কি মানে করতেছে, বা কেন দরকার, বা একটা মানুষ কখনই বা মার্কেটিং মানে মার্কেটারের কাছে আসবে, অথবা একটা এজেন্সির কাছে আসবে? আমাদের বাংলাদেশে দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে তারা অ্যাড রেডি করে নিয়ে আসে, আমাদের বিজনেস ওনার যারা আছে তারা অ্যাড রেডি করে নিয়ে আসে, অ্যাড রেডি করে নিয়ে এসে বলে যে নেন অ্যাড রেডি করে নিয়ে আসে, এখন মার্কেটিং করেন কিংবা অ্যাড চালান, বুথ চালান। যেটাকে আমরা বলি যে দুই না, দিনের কোর্স। বুস্ট চালানো তো এটা আমাদের দেশের একটা জাতীয় ওয়ার্ড, মানে হ্যাঁ, হ্যাঁ, মার্কেটিং এর মেইন শব্দটাই হইলো বুস্ট, মানে বাঙালির কাছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ওই জিনিস তো আর এখন নাই, যেটা না, সত্যি ওই কথা। ওই জিনিসটা এখনই নাই, এখন না, অনেক আগে থেকেও ছিল না। ওটাই। কিন্তু আমরা হয়তো মেসেজটা মানুষের কাছে ওইভাবে পৌঁছাইতে পারি নাই। হুম। আসলে অ্যাডসটা হলো একটা মার্কেটিং ইকোসিস্টেমের একটা পার্ট। হুম। আর অনেকে আমরা মার্কেটিং করাতে আসি, কিন্তু মার্কেটিং করাইতে এসে এই যে ইকোসিস্টেমের একটা পার্ট হচ্ছে অ্যাডস, সেটা নিয়ে পড়ে থাকি। কিন্তু একটা মার্কেটিং ইকোসিস্টেমের ভিতরে প্রথমে থাকে রিসার্চ, তারপরে থাকে আমার স্ট্র্যাটেজি। রিসার্চরা যেমন আমি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবো না, এবং স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু আমি এর পরে যে স্টেপটা কিছুই হবে না। কন্টেন্ট, হুম। সে কন্টেন্টও আমি কিংবা আমার ক্রিয়েটিভ সেটাও কিন্তু মেক করতে পারবো না। তারপরে কন্টেন্ট কিংবা ক্রিয়েটিভ মেক করার পরে এরপরে আসে ডাটা। হুম। হ্যাঁ, যে ডাটা থেকে আমি, যে ডাটা দেখে আমি ডিসিশন গুলো মেক করব। তারপরে যে আসে আমার অপটিমাইজেশন। কিন্তু আমাদের মার্কেটে যেটা হচ্ছে সেটাতে মানুষ অ্যাড নিজেরাই ক্রিয়েট করে আসছে নিজেদের ইমোশনের উপরে, কিংবা নিজেদের মানে জাস্ট একটা ইমাজিনেশনের উপরে, যে একটা জিনিস নিয়ে চিন্তা করছে, এইভাবে হয়তো ক্যাম্পেইনটা সেটা, এইভাবে হয়তো অ্যাডটা বানাইলে হুম। আমার মানে কাস্টমাররা অটোমেটিক কিনে নেবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় না। সো যখনই আপনি মার্কেটিং করতে আসবেন কিংবা মার্কেটিং নিয়ে আমরা কথা বলি, তখন কিন্তু আমরা শুধু অ্যাডস নিয়ে কথা বলি, মানে পুরো ইকোসিস্টেমের একটা পার্ট নিয়ে কথা বলি। কিন্তু মার্কেটিং হলো পুরো, অ্যাডসটা হলো পুরো ইকোসিস্টেমের মানে একটা এইটা পার্ট। অ্যাকচুয়ালি আমরা মার্কেটাররাই কিন্তু বিজনেস ওনারদের মাথায় ঢুকেছি। অ্যাড চালান, বিক্রি হবে,
আর কিচ্ছুই নাই। না, এখানে মানে যে অ্যাডস এর পরে যে ডাটা কিংবা অপটিমাইজেশন এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। এগুলো নিয়ে তাও এখন টুকটাক মানুষ কথা বলতেছে, বাট এখন আবার আরেকটা ভুল ডিসিশন আসছে, সেটা হলো যে এআই আসছে, কিচ্ছু করা লাগবে না, সব অটো চলবে, অটো হয়ে যাবে। বাট হ্যাঁ, অটো কি জিনিস হইতেছে, লাইক তোর একটা কাজ আগে যদি লাগতো তোর 5 ঘন্টা, এখন ওটা 2 ঘন্টায় হইতেছে। বাট কাজ তো আগে সবই করা লাগতেছে। মার্কেটিং জিনিসটা আগে কি ছিল, মানে আগে কি দেখছি আমরা, মানে আমাদের বাবাদের জেনারেশনে বা আমরা একদম ছোটকালে কি দেখছি, মার্কেটিং জিনিসটা ছিল হইলো ওই যে বিলবোর্ড, পেপার, তারপরে হইলো তোর এই যে বাসে জানাইতেছে, রাস্তায় মার্কেটিং করতেছে। কেন এগুলো করছে? আগে অফলাইন মার্কেটিং বেশি হইতো, কারণ মানে ওইটাই মাধ্যম ছিল। এখন কিন্তু সেম জিনিসই, আগে যেমন বিলবোর্ড বা পেপারে হইলো ওই পোস্টার ছাপাইতে হইতো, সেম জিনিস এখন ফেসবুকে দিতেছে। নতুন কিছুই কিন্তু না, মানে না। মার্কেটিং এর, মানে মার্কেটিং বলতে আগেও যা ছিল এখনো তাই, জাস্ট প্রসেসটা চেঞ্জ হয়েছে, প্ল্যাটফর্ম গুলো চেঞ্জ হয়েছে, তারপর তাই না? তুমি যদি আগের কথা চিন্তা করো, এমন না যে তারা নিউজ পেপারে কিংবা পোস্টারে কিংবা বিলবোর্ডে যে অ্যাড গুলো দিচ্ছে কিংবা আমাদের টেলিভিশন গুলোতে যে অ্যাড গুলো দিচ্ছে, শুধু ওই অ্যাড গুলো দিয়ে ওনাদের মার্কেটিং শেষ এমন না। ওনাদের মার্কেটিং এর একটা প্রসেস ছিল ওই অ্যাড গুলো দেয়া। হুম। তারপরে কিন্তু পুরো মার্কেটিং এর ভিতরে এই যে মানে আমরা যদি কোন একটা চিপসের কথা বলি, তবে হয়তো মনে আছে তোমার বোম্বে চিপস কিংবা হুম। 10 টাকা দামের একটা চিপস ছিল, যখন ওটার মার্কেটিং করছে আমরা টিভিতে অ্যাড দেখতাম, কিন্তু ওই অ্যাডটা কিন্তু পুরো মার্কেটিং এর একটা প্রসেস ছিল। এরপরে ওনারা লোকালি ডিস্ট্রিবিউশন করছে, আমার ঘরের পাশে যে দোকান আছে সে পর্যন্ত নিয়ে এসে দিচ্ছে। পুরো সব জিনিসই কিন্তু একটা মার্কেটিং এর মানে পুরো আবার একটা ইকোসিস্টেম। কোন দোকানে বেশি যাচ্ছে, কোন হ্যাঁ, এলাকায় বেশি যাচ্ছে, এগুলো তো মেজার করছে। ওরা মেজর এই করছে। সেম জিনিস তো এখন ডাটাটা, মানে ডাটা যে ট্রামটা, এইটাই তো আসছে এখান থেকেই। হ্যাঁ, হ্যাঁ। সো এইটা এখন কেন এত অগোছালো হয়ে গেছে? নাকি অনলাইন ব্যবসা যারা করতেছে তারা মানে বলে না অধৈর্য বেশি, নাকি এরকম কিছু? বাট মানে সমস্যা কিন্তু অনেক। এই যে আমাদের এত এত ক্লায়েন্টের মানে ম্যাক্সিমামই তো শুরুতে অনেক সমস্যা নিয়ে আসে। হ্যাঁ। তো জিনিসগুলো খুবই কমন সমস্যা, ওনারা এত বড় বড় ব্যবসা সামলাইতেছে, এত কিছু করতেছে, কিন্তু ওনারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে কনফিউজ করতেছে আমরাই, অনলাইনে উল্টাপাল্টা কথা বললে, উল্টাপাল্টা ট্রাম বললে, মানে আমরা বলতে তোরা, মানে মার্কেটাররা এই সমস্যাটা করতেছে আমার মতে। হুম। সো তোর মতে ধর, আমি তোর কাছে আজকে আসছি, আমার একটা ব্যবসা আছে, মাসে ধর লাখখানেক টাকা সেল হয়, কিন্তু আমার প্রফিট টফিটের কোনো হিসাব টিসাব নাই, কোনো কিছু এরকম নাই, কিন্তু আমি চাইতেছি আমার ব্যবসাটা আরো অনেক বড় করবো, কারণ আমার কম্পিটিটর যারা আছে দেখতেছি তারা 50 লাখ, 60 লাখ, 1 কোটি সেল করতেছে। এখন তো তোর কাছে আমি আসছি, বলছি ভাই আমার টাকা পয়সা অত বেশি নেই, মানে সব মিলে এখন কি করা যায়, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। হুম। তুই অ্যাজ আ মার্কেটার, বা একটা মার্কেটারের তো দায়িত্ব অ্যাকচুয়ালি ব্যবসা পুরোটা নিয়ে চিন্তা করে বলা, শুধু তো বুস্ট চালানো, অ্যাড চালানো, ডাটা নিয়ে কথা বলাই তো না। একটা ব্যবসায়ীর সবই তো বুঝালা, তোরা তো বুঝোস, এত বছর ধরে মার্কেটে আসছিস। So, তোর মতে কি, মানে আমাকে তুই কি সাজেশন দিবি কি? আমি প্রথমত সাজেশন দিব হচ্ছে পুরো মার্কেটিং তোমার সাথে নিয়ে একটা আমি ডিসকাশন করব, হুম। যে আমরা এমন না যে তুমি আমার কাছে আসছো পুরো মার্কেটিং প্ল্যানটা আমি একাই সাজিয়ে তোমাকে জাস্ট বললাম ওকে ঠিক আছে আপনি আমাকে পেমেন্ট করে দেন, আমি হুম। ক্যাম্পেইন ট্যাম্পেইন যা করার আজকে আপনি আমার কাছে আসেন, কাল থেকে অটোমেটিক আপনার বিজনেস স্কেল আপ হয়ে যাবে, গ্রোথ হয়ে যাবে। বিষয়টা এমন না। আমি তোমার সাথে আগে বসবো, আগে তোমার বিজনেসটাকে আমি ওন করব। হুম। ওন করে তারপরে আমি বুঝবো যে তোমার বিজনেসের আসলে ব্লাইন্ড স্পট গুলো কোথায়। ওই ব্লাইন্ড স্পট গুলো খুঁজে আমি আগে সামনে নিয়ে আসবো। তারপর যেহেতু তুমি বিজনেসে অনেকদিন ধরে আসো, যেমন বলো তুমি 10-12 বছর ধরে আসো, তুমি তোমার কম্পিটিটর তোমার প্রোডাক্ট সব সম্পর্কে আমাদের 1000 গুণ তুমি বেশি ভালো জানো। তো তোমার থেকে কিছু নলেজ নিব, এন্ড দেন আমার টেকনিক্যাল নলেজ তোমার সাথে কিছু শেয়ার করবো, করে তোমার যেখানে যেখানে সমস্যা থাকে ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে দেন আসলে আমরা একসাথে আগাইতে পারি। মানে এটা একটা টিম ওয়ার্ক। এটা আমি চাইলে একাও সবকিছু করতে পারবো না, আমার তোমার হেল্প নিয়ে আমাকে আসলে সামনের দিকে আগাতে হবে। কিন্তু ম্যাক্সিমাম তো বলে যে লাইক আজকে থেকে আমাদের সাথে সার্ভিস নেবেন, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসবে। আর ধরতে গেলে বুস্ট চালানোর পর দিন থেকে আপনার সেল আসবে, সেল কিন্তু আসেও, কিন্তু আলটিমেটলি মাস শেষে রেজাল্টটা মানে প্রফিট দেখে না। এজেন্সি তো প্রফিট পাইতেছেই, বা একটা মার্কেটার টাকা পাইতেছে, একটা সার্ভিস চার্জ পাচ্ছে, অনেকে অনেকভাবে পাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হইতেছে যে মানে ব্যবসায়ী বা মানে বিজনেস ওনারের কোনো, মানে দিন শেষে তো এইটাই শুনি, ভাই ব্যবসা করতেছি লাভ নাই। কারণ ব্যবসায়ীরা মানে অন্য সবকিছুর খরচ কিন্তু পাই টুই পাই রাখে, হুম। কিন্তু এই ক্ষেত্রে হিসাব নিকাশের যে বিষয়টা থাকে, মানে আমাদের ক্যাম্পেইন গুলোতে যে ডাটার যে বিষয়গুলো থাকে ওই ডাটাগুলো ওনারা হচ্ছে রিপোর্ট আকারে নেয়। আচ্ছা, এই যে ডাটা নিয়ে অনেক কনফিউশন,
তারপর ডাটাটা আমার কখন দরকার, ডাটা কি শুধু মার্কেটারের দরকার নাকি ডাটাগুলো বিজনেস ওনারের দরকার, কি অ্যাকচুয়াল বিষয়গুলো কি, মানে এটা নিয়ে অনেক কনফিউশন। এক একজন বলতেছে ডাটা ড্রিভেন মার্কেটিং, ডাটা এই মার্কেটিং, মানে ডাটাটা দরকার কার, মার্কেটারের দরকার নাকি ওনারের দরকার না দুজনেরই দরকার, মানে ব্যাপারটা বুঝায় বল। ডাটাটা আসলে বোথ এন্ডে দরকার, শুধু এমন না যে মার্কেটারের কাছে থাকলেই হচ্ছে, এটা বিজনেস ওনারেরও এই ডাটাটা বিজনেস পাওয়া ওনার দরকার। ডাটাতে কি করবে? বিজনেস ওনার হলো বিজনেসের ডিসিশন মেকার, হ্যাঁ। এবং ডিসিশন মেকিংটা আসলে উনি কিসের উপরে বেস করে নেবে? উনি কি জাস্ট আমাদের উপরে ব্লাইন্ডলি নেবে, নাকি একটা অ্যাজাম্পশনের উপরে বেস করে নেবে? ওনাকে অবশ্যই কোনো ডাটার উপরে বেস করে তারপরে নেক্সট স্টেপটা আমি পরবর্তীতে কিভাবে কাজ করব, কিংবা কোথায় আমার সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো জানার জন্য তার ডাটাটার দরকার। এখন তুমি বলতে পারো এক্স্যাক্টলি তাহলে কোন ডাটাটা সে মানে ডাটা বলতে উনি কি নিবেন, আর ডাটা জিনিসটা উনি আসলে বুঝবেন কিনা? ডেফিনেটলি বুঝবে। মানে মেটাতে আমরা যখন ক্যাম্পেইন রান করি, তখন আলটিমেটলি মেটাতে অ্যালগোরিদমও কিন্তু ডাটার উপরে বেস করে কাজ করতেছে। হুম। সো ওই ডাটাটা ঠিক মতো আমি অপটিমাইজেশন করতেছি কিনা, রিপোর্টটা আমি শেয়ার করতেছি কিনা আমার বিজনেস ওনারের সাথে। বিজনেস ওনার যখন রিপোর্ট গুলো দেখতেছে, তখন উনি দেখতে পারতেছে যে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। টোটাল মার্কেটিং প্রসেসের কোথাও না কোথাও আমার ভুল হচ্ছে, যার কারণে হয়তো আমার বিজনেসটা গ্রোথ হচ্ছে ওইটাই না, কি স্কেল ফাইন্ড হচ্ছে না। হয় ডাটা দিয়ে, তাই তো? এক্স্যাক্টলি ওটাই ফাইন্ড আউট করা যায় আমার ওই ডাটা এখন কথা হলো বিজনেস ওনারের ডাটাটা দিবে কে, মার্কেটার বা ডেফিনেটলি। এজেন্সি? হ্যাঁ, এখন ওটা কয়দিন পর পর দেওয়া উচিত? যেটা আমি ম্যাক্সিমাম দেখছি মার্কেটে যেটা প্র্যাকটিস, সেটা হলো অনেক ভালো এজেন্সি যারা, যেমন আমরা আগে যে কাজটা করতাম আমরা সপ্তাহ বেসিসে দিতাম, কারণ আগে কিন্তু ডাটার এত বেশি ইউজেস ছিল না, অত বেশি, লাইক আমি 2-3 বছর আগের কথা বলতেছি। আগে তো শুধু এঙ্গেজমেন্ট অ্যাড চালিয়ে যাচ্ছ, মেসেজ অ্যাড হ্যাঁ, চালিয়ে সবাই। তখন এখন তো মার্কেটে যেহেতু লাইক হলো 13 কোটি মানুষ এখন মানে অনলাইনে কেনাকাটা করে, এর মধ্যে আবার 12 কোটি আছে ফোনে কেনাকাটা করে, মানে ফোন দিয়ে ডিভাইস ইউজ করে। সো এইটাও কিন্তু একটা ডাটা, এগুলো কিন্তু আমাদের আগে জানা দরকার ছিল না এত কিছু। জাস্ট আগে কম্পিটিটর অনেক কম ছিল, কিন্তু এখন তো কম্পিটিটর অনেক বেশি হয়ে গেছে। সো এই সব মিলে মানে ডাটাটা ইম্পর্টেন্ট, বাট জিনিসটা হলো কয়দিন পর পর দেওয়া উচিত। আই থিঙ্ক ডেইলি বেসিসে ডাটাটাই দেওয়া উচিত, কারণ ডাটাটা আমরা কালেক্ট করি হলো ডিসিশন মেক করার জন্য। আচ্ছা, এখন ডেইলি বেসিসে যদি আমি ধর লাইক ডাটা পাইলাম, ডেইলি বেসিসে লাইক ধর কোনো এজেন্সি বা কোনো লাইক তুই আমাকে ডেইলি বেসিসে ডাটা দিলি, এখন যদি আমি ডেইলি ডিসিশন চেঞ্জ করি সেটাও তো একটা সমস্যা। মানে অ্যাকচুয়ালি কয়দিন দেখা উচিত ডাটাটা, লাইক ধর আজকে তো অ্যাড খারাপ যাইতেই পারে, যেটা হয়। সো ওইটার উপর বেস করে তো আমি মানে যেটা আর একটা কমন কোশ্চেন, অ্যাড বন্ধ করে দেওয়া, অ্যাড নতুন করে গ্রোথ করা, যেটা নিয়ে আমরা গতকাল অলরেডি কথা বলছি। হ্যাঁ ওইটা নিয়ে আচ্ছা আমরা পরে কথা বলি। কিন্তু তুই আমার বল যে মানে ধর আমাকে ডেইলি ডাটা দিতেছস, তাহলে আমি ডাটাটা দেখে ডিসিশনটা নিব কয়দিনের পরে বা কখন নেওয়া উচিত, মানে জিনিসটা ইজিলি বুঝে আর কি। ইজিলি বললে, যখন আমার সেলসটা পর পর খারাপ যাইতেছে, হুম। যেমন আজকেও সেলসটা খারাপ গেছে, কালকে সেলস খারাপ গেছে, পরশু সেলস খারাপ যাচ্ছে। এবং সেলস খারাপ যাওয়ার একটা ধরন আছে, ধরো আজকে আমার 10টা সেল হয়েছে, হুম। কালকে যে 10টা সেল হচ্ছে। হ্যাঁ, মানে আমার খারাপ আমার 10টা দিয়ে শুরু হয়েছে, তো আজকে 10টা সেল হয়েছে, কালকেও 10টা হচ্ছে। হুম। এটা হলে ঠিক আছে, আমার কোথাও না কোথাও স্ট্রাক হয়ে আছে। আর যদি এমন হয় আজকে 10টা সেল হয়েছে, কালকে 9টা, পরশু দিন 8টা, তাহলে আমার 2-3 দিন ডাটা অ্যাটলিস্ট মেজর করে দেন আমার হিসাবটা করতে হবে যে আমার তো 20টা সেল ছিল, হঠাৎ করে 10টায় চলে আসলো, হুম। তারপরে এখন 8টা 9টা, তারপরে তাহলে আমার সমস্যাটা কোথায়? তখন যে আমার ওই ডাটাটা কাজে নেবে, যে আমার প্রবলেমটা ফাইন্ড তো আউট করতে। আলটিমেটলি ডাটা প্রতিদিনই একটা বিজনেস ওনারের পাওয়া উচিত দিন শেষে, ওইটা অনুযায়ী বিজনেস ওনারই ডিসিশন নিবে প্লাস মার্কেটার হেল্প করবে, এই তো। এক্স্যাক্টলি, বিজনেস তার ডিসিশন মেকিং তো তারই। হুম। এখন উনি যদি ব্লাইন্ডলি কিংবা অ্যাজাম্পশনের উপরে কিংবা আমার উপরে ট্রাস্ট করে সবকিছু রেখে দেয়, তাহলে মানে দেখা যাচ্ছে বিজনেস ওনার ইঞ্জিন আমার। জিনিসটাই কোনো লাভ নেই। সো আরেকটা যেটা জিনিস হয় সেটা হলো যে মানে অনেকেই, আমি কারো নাম বলবো না, জিনিসটা হলো অনেকেই ম্যাক্সিমাম মানে 70% হলো মান্থ বেসিসে ডাটা দেয়, বা 2 সপ্তাহ পরে দেয় বা 30 দিন পর দেয় ডাটা বিজনেস ওনারকে, আর খুব ভালো হইলে 1 সপ্তাহ পর পর দেয়। তাহলে জিনিসটার কনসেপ্টটা তো ভুল। আমরা মানে লাইক তুই কয়দিন পর পর ডাটা দিস তাইলে, মানে ডাটাগুলা দিয়ে ডিসকাস করস কয়দিন পর পর? আমি ডেইলি বেসিসে ডাটা দিই, এবং আচ্ছা। ডেইলি বেসিসে ডাটা দিয়ে যখন দেখা যায় আমার সেলসটা ঠিক আছে, তখন আর আমরা খুব একটা কাউন্সিলিং করি না। কিন্তু যখন দেখা যায় আমার গতকালকের ডাটা, আজকের ডাটা, পরশুর হুম। ডাটা, মানে পরপর 2-3 দিনের ডাটা আমার খারাপ যাচ্ছে, তখন যে আমরা মানে 2 দিনের কিংবা 3 দিন পরেই আমরা সরাসরি আমাদের যে ক্লায়েন্ট থাকে ওনার সাথে সরাসরি কথা বলি,
আমাদের প্রবলেম কোথায়, কারণ ডাটা পাওয়ার পরে 2-3 দিনের ডাটা অ্যানালাইসিস করে দেন আমার ডিসিশন মেকিং করতে হয়, কিংবা আমি প্রবলেমটা যখন ফাইন্ড আউট করতে পারি তখন আমি আমার ক্লায়েন্টের সাথে বসি। আচ্ছা, ধর এই তোর তো অনেক দিনের এক্সপিরিয়েন্স যেহেতু মার্কেটে, সো এই ডাটা থেকে ম্যাক্সিমাম প্রবলেম কোথায় দেখা যায়? Because এখন ম্যাক্সিমাম জায়গায় শুনতেছি কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, তুইও কিছু হইলে দেখি ক্লায়েন্টদের বলতেছিস কন্টেন্ট কন্টেন্ট। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা যেটা হয়, কন্টেন্ট তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট এন্ডের সমস্যা। হয় উনি যদি বানাই দেয় তাহলে ওনার এন্ডের সমস্যা, আর যদি আমরা আমরা মেক করি তাহলে আমাদেরও হুম হুম। সমস্যা অবশ্যই থাকতে পারে। বিকজ একটা কন্টেন্ট তো টেস্ট করতে হয়, আমি তো আর ব্লাইন্ডলি কিছু বলতে পারতেছি না। তা আর কি কি কন্টেন্ট তো বলবি, কন্টেন্টের কি করা উচিত, কন্টেন্ট ছাড়া আর কি কি বিষয়ে তোর মানে সমস্যা দেখা দেয় ডাটা থেকে? কন্টেন্ট ছাড়া বলতে গেলে দেখা যায় যে আমরা কন্টেন্ট নিয়ে এসে টেস্টিং করি না ভাই। আহ, যে কন্টেন্ট গুলো ক্লায়েন্ট আমাকে দেয় ওগুলো টেস্টিং না করে আমি সরাসরি, মানে আমি শুধু উইনিং কন্টেন্ট খুঁজি, একটা উইনিং কন্টেন্ট, মানে মাল্টিপল ক্যাম্পেইন চালিয়ে একটা উইনিং হুম। কন্টেন্ট বের করে ব্যাস ওটা থেকে সব সেল জেনারেট করতে থাকি। এর পাশাপাশি যে আমার উইনিং কন্টেন্টটা ফ্যাটিক হয়ে যেতে পারে, অ্যাড ফ্যাটিক হতে পারে, ক্যাটাগরি ফ্যাটিক হতে পারে, সো এইগুলো অ্যানালাইসিস না করে আমি আবার দেখা যায় যে নতুন করে মানে এগুলো অ্যানালাইসিস করতে হয়। এবং এর পাশাপাশি দেখা যায় যে আমাদের নতুন কন্টেন্ট, একটা উইনিং কন্টেন্ট কন্টেন্ট সিলেক্ট করার জন্য সবসময় আমার কিন্তু কন্টেন্ট টেস্টিং করা লাগে। ওই টেস্টিং জিনিসটা আমরা করি না, না করার পরে যে মানে আমাদের এই প্রবলেমগুলো আসলে জেনারেট হয়। সো মানে জিনিসগুলো তো তো কমপ্লেক্স না, তাই না? মানে একটা সিস্টেমে চালালে তো সবই ইজি, নাকি মার্কেটিং এগুলো অ্যাকচুয়ালি এখন অনেক কমপ্লেক্স বা এরকম কিছু? মার্কেটিং বুঝতে পারলে ইজি, আর হুম। কেউ যদি বুঝতে না পারে কিংবা রং ভাবে বোঝানো হয় যে আপনি টিকটকে আসেন, অ্যাডস দেন, আপনি ইউজ সেল করতে পারবেন, মাঝখানে তো টিকটকের অনেক বড় একটা ট্রেন্ড চললো, মানে আমিও যেরকম তোরে বলছিলাম হুম, টিকটকে অ্যাড দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, না এগুলো আমি অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাড দেখছি, দেখে তোরে বলছি। কিন্তু আলটিমেটলি টিকটকে কি হয়েছে তুমি তো দেখছো, হ্যাঁ, যে অনেক কি ফেক কাস্টমার, পরিমাণে ফেক অর্ডার ফেক চলে আসে। অর্ডার অনেক বেশি চলে আসে। তারপরে তোমার টেলিসেলস এর কথা আমি আর না বলি। হ্যাঁ, এই আরেকটা ভুল আছে, মানে আমাদের কিন্তু মানুষ শুধু ডলারের পিছনে পড়ে থাকে। এখন শুধু ডলারের পিছনে পড়ে থাকলে কিন্তু আরেকটা সমস্যা, যেখানে টেলিসেলস কিন্তু একটা ভালো কাজ করে, হুম কিন্তু হুম। এইটা আমাদের মানে আমার 95% বিজনেস এইটার উপরে কনসার্ন না, বাংলাদেশে অ্যাটলিস্ট। সো এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, এটা একটা হিউজ ব্যাপার, তোর এক্সপিরিয়েন্স গুলো পরে আরেকদিন শেয়ার করতে পারবি। সো ধর মানে মার্কেটিং যদি ঠিকঠাক থাকে, কন্টেন্ট ঠিকঠাক থাকে, সবকিছু ঠিক, স্কেল করতে গেলে কি শুধু কন্টেন্টের উপরে ফোকাস দিতে হবে, আর কোনো কোনো ব্যাপার আছে কিনা? স্কেল করতে গেলে কিন্তু আমরা মারা খাই বেশি। মানে একটা ব্যবসা ধর, আজকে যেটা বললাম, আমি 1 লাখ টাকা একটা ব্যবসা নিয়ে আসছি, আমার 1 লাখ টাকা একটা ব্যবসা চলতেছে, আর এটা তুই 10 লাখে নিবি কেমনে? So, এইসব ক্ষেত্রে কি করা উচিত অ্যাকচুয়ালি? এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যা হয় যে আমি, মানে আমার যে প্রোডাক্ট কিংবা যেটা আমি সেল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে এটা আমার 1 কোটি টাকা কিংবা 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা স্কেলিং করাটা যাবে কিনা, এই ধরনের অডিয়েন্স আমার মার্কেটে আছে কিনা, এটা ডিমান্ডটাকে আমাকে বোঝা লাগে। ডিমান্ডটা না বুঝে যদি আমি চাই যে এই প্রোডাক্টটা আসলে, মনে হয় না যে লাইক আমি যে কফিটা পছন্দ করি, এই কফিটা মনে করি যে মার্কেটে সবাই কিনবে হুম। বিকজ অফ এটা আমার পছন্দ। হ্যাঁ, কিন্তু মার্কেটে সবাই আসলে এই কফিটাতে অভ্যস্ত কিনা, মার্কেটে কিন্তু সবাই এই কফিটা অভ্যস্ত না। এখন আমি যদি আমার এই ভালো লাগার জিনিসটাই আমি যদি মনে করি যে সবাই কিনবে, সবাই নাও কিনতে পারে, হয়তো কিনবে, আমি যদি ঠিকঠাক বোঝাইতে পারি। কিন্তু সেটা এমন না যে আমার রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, সেটার জন্য একটা প্রসেস আচ্ছা, আছে। হ্যাঁ, এখানে আমার একটা ভালো কোশ্চেন। ধর একটা মানে মানুষ যেটা বুঝে, লাইক আজকে বুঝ দিলাম, কালকের থেকে রেজাল্ট আসলো, ঠিক আছে? সো আলটিমেটলি ধর মানে কোশ্চেনটা এরকম যে, ধর আমি আজকে তোর কাছে আসছি, সো আমার রেজাল্ট চেঞ্জ করতে, আমার টোটাল বিজনেসটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে বা একটা প্রসেস শুরু করতে মিনিমাম কয় মাস লাগে? 3 মাস। 3 মাস। কিন্তু তাইলে মার্কেটে এই যে মানুষ বা এজেন্সি বা সবাই, মানে সবাই না সরি, মানে বলতেছে অনেকেই, আসেন, বসেন, কালকের থেকে বিজনেস গ্রোথ, মানে এইটা তো অ্যাকচুয়ালি পসিবল না। মানে আমি আমার টোটাল এজেন্সি লাইফে এটা দেখি নাই, কিন্তু এইটা এখন অনেক বেশি চলতেছে, মানুষ খাইতেছেও এটা তো। তো মানুষ হলো দেখা যাচ্ছে আসেন আমার সাথে কাউন্সিলিং করেন, হ্যাঁ, আপনি রাতারাতি কোটি টাকার বিজনেস ইয়ে যাবে। যদি এমন হতো তাহলে তো সবাই বিজনেস করতো, বিজনেস জিনিসটাকে এত সহজ। এইটাই মানে অ্যাকচুয়ালি একটা জিনিসের মানে রেজাল্ট আসতে তো টাইম লাগবেই। ডেফিনেটলি।
সো এইটাই। আর আর আজকে কি বলবি বল, আজকে তো যেহেতু আমাদের প্রথম এপিসোড, সো আমরা আর কি অনেক কিছু শেয়ার করছি, কিন্তু বেশি কথা মনে শেয়ার হয়ে গেছে, মানে এগুলো আমরা আস্তে আস্তে করলে ভালো হইতো। বাট যদিও যদিও অনেক কিছু হয় নাই, মার্কেটিং তো অনেক ডেপথ, তাই না? মার্কেটিং এর আমরা জাস্ট ছোট কিছু আমরা পার্ট যেমন নিয়ে এখনো জাস্ট ফানেল নিয়ে কথা কই নেই, তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখনো কথাই বলিনি, ওগুলো আস্তে আস্তে বলবো। একদিন অবশ্য বেশি নলেজ চলে গেলে অনেক বেলা। সো এছাড়া বিজনেস নিয়ে, বিজনেস কন্টিনিউয়াসলি হচ্ছে, আবার অফ হচ্ছে, আগের মতোই আছে। মানে বিজনেসের জিনিসটা হলো সবাই যেটা ভাবতেছে যে আসেন, মানে প্রোডাক্ট কিনতেছে, প্রোডাক্ট বেচতেছে, এইটা ব্যবসা না ভাই। এইটা করে আপনি প্রোডাক্ট বেচতে পারবেন, ঠিক আছে, ধরেন ফার্স্টে 1 মাস বেচতেছেন, 2 মাস বেচতেছেন, ওইটা দিয়ে আপনার হবে না। জিনিসটা হাতি যখন বড় হওয়া শুরু হবে, তখন হাতি আরো বড় হবে, সো ওই বড় করতে আর কেউ পারে না, তখনটাই হাতি মারা যায়। মানে জিনিসটা হইলো যে, ধরেন আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা সেল করতেছেন, কিন্তু ওইটারে কিভাবে 10 লাখ টাকা 20 লাখ টাকা নিতে পারবেন, ওইটা নিয়ে কারো আইডিয়া নাই। ওইটা নিয়ে কেউ আগে চিন্তাও করে না, ভাবতেও পারে না। এগুলো ভাবতে তো সাহস লাগে, একটা যেটা সত্যি কথা। মানে নর্মালি একটা বিজনেস ওনার কিন্তু তার সাহস থেকেই শুরু করে। কিন্তু এখন যেটা হইতেছে, মানে আগে যে কি দেখছি, ব্যবসা তারাই করে যারা অ্যাকচুয়ালি রিস্ক নিতে পারে, যাদের সাহস আছে। এখন মানে জিনিসটা এক ক্ষেত্রে ভালো, বাট আরেক ক্ষেত্রে হইলো সবাই জাস্ট প্রোডাক্ট কিনতেছে, 10 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 12 টাকায় বিক্রি করতেছে। অনেকে 10 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 10 টাকায় বিক্রি করতেছে, মার্কেট নষ্ট করতেছে। তো আলটিমেটলি কিন্তু এই ব্যবসাগুলো ঝরে যাইতেছে। অনেকে যে বলে এত বিজনেস উঠতেছে পার ডে, আবার এত বিজনেস নষ্ট হয়ে যাইতেছে। কারণ 100 বিজনেস যদি ডেলি হয়, এর মধ্যে 90টা বিজনেসই নষ্ট হয়ে যায়। তুই তো অনেক ব্যবসায়ীদের সাথে ডেলি ডিল করস, তোর ক্লায়েন্ট মানেই হলো ব্যবসায়ী, হয় তারা প্রোডাক্ট সেল করে, নাহলে সার্ভিস সেল করে, এই তো। সো মানে তোর মতে এই যে ব্যবসা, যে মানুষ এখন ঝরে যায়, বা কারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি ব্যবসা করতে পারতেছে, লাইক মানে লাইক ক্লায়েন্ট তো আমাদের এক এক, মানে এমনও ক্লায়েন্ট আছে যেগুলো 3-4 বছর ধরে কাজ করতেছি, এমনও আছে যারা 2-3 মাস টিকতে পারতেছে না। মানে এইগুলোর কাহিনী কি? মানে বিজনেস নিয়ে কথা বল, মার্কেটিং নিয়ে আর কোনো কথাই হবে না আজকে। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের হয় যে বিজনেস ওনাররা যারা আছেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যারা মানে নতুন করে আসতেছেন, নতুন করে যারা যাচ্ছে, এদের ভিতরে মেইন সমস্যা হলো ওনারা মানে জাস্ট কোনো কিছু একটা দেখছে, দেখে ওয়ার্ম হয়েছে, ওয়ার্ম হয়ে মনে করতেছে যাই যা এটা নিয়ে বিজনেস করি, লাখ লাখ টাকা কামাবো, শেষ। কিন্তু ওনারা আসলে বিজনেস অতটা সিরিয়াস না। বিজনেস তো এত সহজে আসলে গেইন করা যায় না, বিজনেসে লেগে থাকতে হয়, হার্ড ওয়ার্কিং করতে হয়। আমার ক্লায়েন্ট গুলোর ভিতরে যাদেরকে আমরা দেখেছি যে বিজনেস নিয়ে অনেক সিরিয়াস, তারা খুবই ভালো করতেছে। And আরেকটা বিষয়, আমরা কিন্তু সিরিয়াস বিজনেসম্যান ছাড়া আমরা ওই ধরনের ক্লায়েন্টের সাথে আসলে না, কাজও করি সম্ভব নাই। হয় না অ্যাকচুয়ালি, নাহলে ওই মানে আসলেও মানে টাইম নষ্ট। বিজনেসে স্বপ্ন দেখা ভালো, হুম। কিন্তু স্বপ্নের সাথে সাথে সেটা বাস্তবায়ন করাটা, সেটা যে স্ট্রেন্থটা, এই স্ট্রেন্থটা আসলে সবার ভিতরে নাই। রিস্ক নেওয়ার ক্যাপাসিটি তো অ্যাকচুয়ালি সবার থাকে না। না, সবাই তো ভাবে আসবে বিক্রি করবে, লাইক তাহলে এটাই ব্যবসা। $5 থেকে $10 যাওয়ার মতো রিস্ক যে না নিতে হুম। পারে, তার যেখানে তো ক্ষেত্রে আমাদের অনেক ক্লায়েন্টই তো শত শত ডলার পার ডে ইউজ করতেছে। হ্যাঁ, আমাদের ডলার তো প্রতিদিন যে আমার সেম রেজাল্ট দেবে এমন না। সেটাও আছে। মানে সবকিছু মিলায় মেনলি মাইন্ডসেটের ব্যাপার, তাই তো। বিজনেস যেমন মাইন্ডসেট এবং এর পাশাপাশি বিজনেস নলেজ থাকাটা দরকার। হুম। বিজনেস নলেজ এমন না যে আমার একাডেমিক নলেজ থাকা লাগবে। আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, ওই প্রোডাক্ট সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই, আমি সেটা নিয়ে কিভাবে বিজনেস করবো? আমি কি কথা সত্য। আচ্ছা, ধর আজকের আড্ডা আমরা নর্মালি একটু পর শেষ করে দিব, ঠিক আছে? এখন লাস্ট একটা কোশ্চেন তোর, সেটা হলো এই যে এখন এআই, এআই জিনিসটা খুবই জোস। মানে আমাদের এজেন্সিতে কি হইতেছে এখন, আমাদের এজেন্সিতে কিন্তু এখন ম্যাক্সিমাম কাজই অনেক আমরা তাড়াতাড়ি করতে পারতেছি এআই দিয়ে। কিন্তু এমন হয় নাই যে লাইক কারো কাজ কমে গেছে, উল্টা আমাদের ক্লায়েন্ট মানে আগের চেয়ে 2 জন বেশি আসলো, আমাদের সমস্যা নেই, কারণ প্রেশারটা এআই অনেক কমাই দিচ্ছে, এই তো। So, মানে একদম অফ টপিক জিনিসটা হইলো যে তোর মানে এআই নিয়ে তোর মতামত কি, বা এখন কি চলতেছে? এআই আমার কিছু কিছু কাজগুলো একটু ফাস্টার করে দিচ্ছে। হুম। যে কাজগুলো দেখা যাচ্ছে আমার ম্যানুয়ালি করতে একটু টাইম লাগতো, সেই জিনিসগুলো জাস্ট আমি একটু ফাস্টার করতে পারতেছি। বাট বিজনেস কিংবা একটা বিজনেসের মার্কেটিং থেকে শুরু করে সবকিছু, এগুলো এমন না যে সবকিছু এআই করে দিচ্ছে। না, সেটা তো সম্ভব না। আমার এখন যতটুকু মনে হয় সেটা হলো যে এআই জাস্ট আমার একটা হ্যান্ড হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, এই হ্যাঁ, তো।
এক্স্যাক্টলি। এর থেকে বেশি কিছু তো করতে না, এর হচ্ছে না। থেকে বেশি কিছুই করতেছে না। আমার যে জিনিসগুলো করতে একটু টাইমটা একটু বেশি লাগতো, ওর সাহায্য নিয়ে দেখা যাচ্ছে আমি আর একটু কম টাইমে কাজ করতে পারতেছি। হুম। বাট বিজনেসের ডিসিশন মেকিং থেকে শুরু করে মার্কেটিং এর টোটাল সেটআপটা, এটা কখনো এআই রিপ্লেস করে দিতে পারবে না। এটা না আসলে আমার। সেটা তো কখনোই সম্ভব না, কিন্তু এখন তো এআই এর একটা জোয়ার চলতেছে। হ্যাঁ। সো এআই ইউজ করা ভালো, এআই ইউজ করা উচিতও, কিন্তু সেটা হলো নিজের মানে টাইমটা অপটিমাইজ করা, আর কিছুই না। মানে এমন না যে লাইক মানে মার্কেটিং আমি আগে করতাম এক জায়গা থেকে, বা ভিডিও এডিটিং করতাম বা গ্রাফিক্স বা যে কোনো কাজই হোক, এগুলা তো ফুল এআই দিয়ে কখনোই সম্ভব না। লাইক গ্রাফিক্স এখন আমরা অনেক সুন্দর দেখি এআই দিয়ে আসছে, কিন্তু একটা গ্রাফিক্স এআই দিয়ে প্রপার বানাইতে কয়টা যে পিছনে প্রম্পট দিতে হয়, এটা আপনারা করলে আপনারা জানেন। এক প্রম্পটে কখনোই প্রপার আমি পাইনি, তুই পাইছিস কিনা আমি জানি না। না না না, আমার তো এআই এআই আমার কাজটা ইজি করতেছে, বাট হ্যাঁ, ওকে যে ইনস্ট্রাক্ট করাটা, আমার ওই কাজটা সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমি এআই কে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আমি ওই কাজটা। তাও এক ইনস্ট্রাকশনে কিন্তু আমি কাজ পাই না, না 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 না। মাল্টিপল দেওয়া লাগে। সো আমার মতে এআইটা সবারই ইউজ করা উচিত, কিন্তু সেটা হলো যে মানে আমার কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য, কাজটা একটু সহজ করার জন্য। লাইক আমার একটা আরেকটা হ্যান্ড বা একটা অ্যাসিস্ট্যান্ট যুক্ত হইলো আমার সাথে, যে আমার সাথে 24 ঘন্টা কাজ করতেছে, এই তো, এছাড়া তো আমার মনে হয় না কিছু। না না বাট না ভবিষ্যতে কি আসে বলা যায় না। সো আজকে আর কিছু বলবি তুই? আচ্ছা, আমাদের প্রথম এপিসোড না, আজকে অনেক বেশি ইনফরমেশন আমরা শেয়ার করে ফেলছি। না, আমরা নেক্সট আড্ডা আরো বেশি দিব ইনশাল্লাহ। সো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করি নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।